নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি আজকে একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। তো আমরা সেদিন গিয়েছিলাম চট্টগ্রাম আগ্রাবাদের জাতিতাত্ত্বিক জাদুঘরে। আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমরা সবাই একসাথে গিয়েছি। তো এখানে অনেক কিছু আসলে দেখার আছে। জাতিতাত্ত্বিক জাদুঘর, এখানে আশেপাশের এই ভিউগুলো অনেক সুন্দর। আপনারা যারা চট্টগ্রামে আছেন অবশ্যই একবার গিয়ে ঘুরে আসবেন। তো প্রথমেই বলে রাখি, এখানে হচ্ছে প্রবেশ মূল্য, টিকিট হচ্ছে 30 টাকা করে। তো এটা হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ওপেন থাকে আর কি, তারপরে ক্লোজ হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন, আমরা প্রথমে ঢোকার সাথে সাথে একটা মাচাঘর দেখলাম। তো এগুলো আসলে সাংস্কৃতিক, বাংলাদেশের সাংস্কৃতিক কিছু জিনিস। ময়মনসিংহ এলাকায় কারা কী ব্যবহার করতো, গারো, সাঁওতাল, মুরুং, এরা কোন মানে এইসব জাতিগুলো কী ব্যবহার করতো, কী ইউজ করতো, এগুলো আর কি জিনিসপত্রগুলো এখানে আছে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এখানে হচ্ছে অলংকার জাতীয় জিনিসপত্র রাখা হয়েছে, আয়নাবন্দি করে রাখা হয়েছে যাতে এগুলোকে ধরে নষ্ট করতে না পারে। তো এখানে শেখার, দেখার অনেক কিছুই আছে। আমরা যেগুলো আসলে বইয়ে ইতিহাসে পড়েছিলাম সব কিছুই এখানে দেখার মতো আছে আর কি। তো ইতিহাসের প্রত্যেকটা জিনিস এখানে খুব সুন্দর করে আর কি ফুটিয়ে তুলেছে। তো এখানে ওনাকে একদম লাগছে পুরোপুরি জীবন্ত, খুব সুন্দর। এটাও একটা মেবি এটা সাঁওতালদের, নামটা আমি দেখতে পাইনি। তারপরে এই যে এটাও একটা উপজাতি। তো এদের ড্রেস আপগুলো আমার খুবই ভালো লেগেছে। তারপর আমরা অন্য একটা গ্যালারিতে গেলাম। তো এগুলো আমরা সবাই মোটামুটি চিনি, খাসিয়াদের জিনিসপত্র আর কি। এগুলো প্রত্যেকটা খাসিয়া উপজাতিদের আর কি জিনিসপত্র, ব্যাগ, তা মানে ওরা লুঙ্গি, ওরা যা যা ব্যবহার করতো, যা যা পরিধান করতো আর কি, সব কিছুই, শাড়ি, হ্যাঁ এগুলোই আর কি আছে। তো এখানের পুতুলগুলো আমার খুবই সুন্দর লেগেছে। তো এখানে অনেকে ওভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ছবি তুলছিল। এটা হচ্ছে মণিপুরি, এটা হচ্ছে সিলেটের আর কি। মণিপুরিরা কীভাবে আর কি কী ব্যবহার করতো, কী পরিধান করতো, এগুলো সব কিছুই এখানে আছে আর কি। তো এটা হচ্ছে খাসিয়া পল্লী জীবন। হ্যাঁ, এখানে একটা খাসিয়া পল্লী জীবনের একটা পুরোপুরি একটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। তো দেখুন এখানে মানে দেখতে লাগছে পুরোই একদম জীবন্ত, খুব সুন্দর। তো তারপরে আমরা অন্য একটা গ্যালারিতে চলে গেলাম। এটা হচ্ছে সাঁওতালদের আর কি, দিনাজপুর জেলা লিখেছে। সাঁওতালরা কী পশু শিকার করতো, ওরা কী ব্যবহার করতো, গামছা, তাওয়েল, ধুতি, হ্যাঁ বিবিধ দ্রব্যাদি আর কি। এখানে হচ্ছে এটাও আমার খুব ভালো লেগেছে, মানে আগুন জ্বলছে মনে হচ্ছে এখানে, আর মহিলাটা রান্না করছিল। তো সাঁওতালদের জীবনী তুলে ধরেছে, গ্রাম্য জীবন। তো এখানে সব কিছুই আছে। শাড়ি, সাঁওতালরা কীরকম ধরনের শাড়ি পরতো আর কী দিয়ে মাছ ধরতো, কী দিয়ে আর কি পশু শিকার করতো, এগুলো সব কিছুই এখানে আছে। তো এগুলোর সাথে আসলে আমরা কম বেশি অনেকেই যারা গ্রামে থাকে তারা অনেকেই আর কি যুক্ত আছে। এটা হচ্ছে গারো পুরুষ লিখেছেন, আর ইনি হচ্ছেন গারো মহিলা। তো এগুলো আসলে খুব সুন্দর জীবন্ত টাইপসের আসলে সাজানো হয়েছে। এখানে শেখার, বোঝার, দেখার, বাচ্চাদেরকেও শেখানোর অনেক কিছু আছে। বাংলাদেশের সংস্কৃতি, আমাদের বাংলাদেশে কী সংস্কৃতি নিয়ে আসলে আমরা ইতিহাসে অনেকেই পড়েছি। এগুলো ঢোল, বাদ্যযন্ত্র, ওরা যেগুলো আর কি বাজাতো। তো এটা দেখতে পাচ্ছেন একদম গাছ টাছ দিয়ে আসলে খুবই সুন্দর লেগেছে আমার। এখানে এই পল্লী জীবনগুলো তুলে ধরা হয়েছে, এগুলো আসলে দেখার মতো জিনিস। আপনারা অবশ্যই একবার গিয়ে ঘুরে আসবেন। এটা হচ্ছে ময়মনসিংহ পল্লী জীবনের আর কি চিত্র তুলে ধরা হয়েছে। তো খুব সুন্দর। আমার ছেলে অল্প অল্প দেখছিল, ও আমাকে জিজ্ঞাসা করছিল, মা এটা কী, ওটা কী। তো ওখানে লেখা ছিল। তারপরে ওর কাছে সব কিছুই নতুন, যেহেতু এখন ইতিহাসের পর্যায়ে যায়নি। তো এই ইতিহাসগুলো বাচ্চাদেরকে শেখানো দরকার, দেখানো দরকার। তো
তো এগুলো হচ্ছে ওদের ব্যবহারের প্রত্যেকটা জিনিস, অনেক কিছুই আছে, দেখতেই পাচ্ছেন। এটা এগুলো ওদের পরিধানের কিছু জিনিসপত্র। আমরা এখন যে গ্যালারিতে আছি এটা হচ্ছে পাকিস্তানের গ্যালারি আর কি, ঘরোয়া জীবন, পাকিস্তানের ঘরোয়া জীবন নিয়ে এই জিনিসটা আর কি দিয়েছে। তো এখানে একটা বাচ্চা দোলনাতে আছে, আরেকজন হয়তো কিছু একটা পড়ছে। তো এরকম মানে এটাও খুব সুন্দর এখানকার, মানে পাকিস্তানের আর কি একটা পল্লী জীবনের একটা তুলে ধরা হয়েছে চিত্র। তো এটা হচ্ছে পাঞ্জাবির নববধূ। ওখানে যা যা লেখা ছিল আমি আপনাদেরকে তাই ওভাবেই দেখাচ্ছি আর কি। তো আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে, নকশি কাঁথা টাইপসের। জানি না এটা কি, এটার উপরে নামটা লেখা ছিল না। তো এখানে এরা হচ্ছে পাকিস্তানের হয়তো লোকজন, এরকমই হয়তো ছিল। এটা হচ্ছে পাঠান পাকিস্তান, বিবিধ জিনিসপত্র আর কি। তো এই নববধূটা আমার খুবই সুন্দর লেগেছিল, তাই আমি 2বার করে দেখেছি। তারপর এখানে ওদের ব্যবহারের কিছু জিনিসপত্র আছে, কিভাবে সুতো, কিভাবে কি দিয়ে খেত, কিভাবে কোন প্লেটে খেত, এই টাইপের জিনিসপত্র আর কি সাজানো হয়েছে। তো জাদুঘর বলতেই আসলে ওই ধরনের মানে পুরনো জিনিসপত্র সংস্কৃতি নিয়েই তৈরি হয়। খুব সুন্দর, আমার মানে এই দৃশ্যটা খুব সুন্দর লেগেছে। এটা হচ্ছে, এখন আমরা অন্য গ্যালারিতে গিয়েছি, ওই গ্যালারিতে হচ্ছে বাংলাদেশের সব কিছুই আছে। এটা হচ্ছে বাংলাদেশের চিত্র তুলে ধরা হয়েছে গ্রাম্য জীবনের। আর এখানে বাংলাদেশের সব রকমের ফুল ফল সব কিছুই আছে। আমি আসলে ওভাবে ভালো করে আপনাদের হয়তো দেখাতে পারছি না, তারপর আপনারা অবশ্যই একবার যাবেন, গিয়ে ঘুরে আসবেন। তো এখানে বাংলাদেশের পশু পাখি সব কিছু, আর গ্রামে যা যা ব্যবহার হয় আর কি। এখানে বিভিন্ন ব্যক্তিত্বদের ছবি দেওয়া আছে। তারপর এগুলো আমাদের বাংলাদেশের ব্যবহার্য জিনিস। এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের জাতীয় পশু। তো আমার এই মাঝখানের এই যে পাতিলগুলো, এগুলো সাজিয়ে রেখেছে, আমার মানে বেশি সুন্দর লেগেছে এগুলো। তারপরে এটা হচ্ছে মানে কৃষকদের জীবন, এই যে লোকজ জীবন বাংলাদেশের, মানে মহিলারা কিভাবে আর কি করে, সব কিছুর ঐতিহ্য আসলে এখানে তুলে ধরা হয়েছে। তো এটা হচ্ছে মুরুং গ্রাম্য জীবন। মুরুংদের এটাও একটা, আমাদের হয়তো এটা একটা উপজাতি, আমি ইতিহাসে পড়েছিলাম। মুরুং গ্রাম্য জাতি, এগুলো আসলে খুব মানে আমার নতুনত্ব লাগছে, কারণ এগুলো সরাসরি আসলে দেখা কখনো হয়নি। এইগুলো হচ্ছে ওদের ব্যবহার্য জিনিসপত্র। এগুলো ঢোল বাদ্য, এরা হয়তো এগুলো বাজাতো। তো আমাদের সময়টা আসলে শেষ হয়ে যাচ্ছিল, তাই আমাদের বের হয়ে যেতে হচ্ছিল। তো এখানে মুরুংদের মহিলাদের কিছু চিত্র তুলে ধরা হয়েছে। তো 5টা বেজে গিয়েছিল, তাই আর কি বন্ধ করে দিচ্ছিল সব কিছু, আমরা বের হয়ে গিয়েছি। এটা একটা অনেক বড় একটা নৌকা টাইপসের লেগেছে আমার, জানি না এটা নৌকা কিনা, এটা নামটা আমি ঠিক দেখতে পাইনি। তো এরপরে হচ্ছে আমরা এগুলো দেখেই বের হয়ে গিয়েছি, আমাদেরকে সময় শেষ হয়ে গেছে, তাই আমরা আর বেশিক্ষণ স্টে করিনি ওখানে। তো 5টার মধ্যে আপনারা অবশ্যই যারা যাবেন তারা 2 ঘন্টা 1-1.5 ঘন্টা সময় হাতে নিয়ে যাবেন। তো আমরা বের হয়ে এখানে বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে খুব সুন্দর, বাইরে ফুলের সব কিছুই ফুলের গাছ, এগুলো মেবি গাঁদা ফুলের গাছ, হ্যাঁ গাঁদা ফুলের গাছ। আবার এখানে জবা ফুল, বিভিন্ন রকমের ফুল ছিল, মধু ফুল, মানে বিভিন্ন প্রজাতির ফুল গাছ লাগানো ছিল আর কি বাইরে। তো আমার খুব সুন্দর লেগেছে ভিউটা, বাইরের ভিউটা। এখানে একটা গোল চত্বর করে দিয়েছে, খুব সুন্দর। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।